ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গে আবারও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। কলকাতার ইকবালপুর এলাকা থেকে সামনে এসেছে উদ্বেগজনক ছবি, যা আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। নির্বাচনী প্রচারের মাঝেই দুই রাজনৈতিক দল তৃণমূল বিজেপি সংঘর্ষে কার্যত থমকে যায় এলাকা, আর পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনাটি ঘটেছে পোর্ট বিধানসভা এলাকার হোসেন শাহ রোডে। বিজেপি প্রার্থী রাকেশ সিং এর নেতৃত্বে একটি জনসভা চলছিল। অভিযোগ, সেই সভার সময় তৃণমূল সমর্থকদের তরফে জয় বাংলা স্লোগান ওঠে, যার পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, ওই ব্যক্তিরা আসলে তৃণমূল আশ্রিত গুন্ডা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। এক মহিলা বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করা হয়। এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় বচসা, যা অল্প সময়ের মধ্যে রূপ নেয় সংঘর্ষে। দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি, উত্তেজনা সব মিলিয়ে এলাকা কার্যত অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তৃণমূল ও বিজেপি দুই দলই ইকবালপুর থানার সামনে বিক্ষোভ শুরু করে। এতে আরও উত্তেজনা ছড়ায় এলাকায়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে। ঘটনায় দুই পক্ষের একাধিক কর্মী সমর্থককে আটক করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং বলেন, অনুমতি নিয়েই হাসান শো রোডে আমার একটি সভা চলছিল। ওখানে 4-5 জন ব্যক্তি ঝামেলা করে। খবর পেয়েই পুলিশকে জানানো হয়, কিন্তু কোনো কাজ হয়নি। বরং পুলিশের উপস্থিতিতেই আমাদের মা, বোন ও বিজেপি কর্মীদের মারধর করা হয়। শুনুন ঠিক কি বললেন তিনি। तरीके से ये हम लोगों का विरोध में किया था, लेकिन चौथा स्तंभ मीडिया सब नजरों में देखा है। हम लोग क्या किए हैं, टीएमसी क्या किया है, सब कैमरा में है। यदि वो लोग बोल रहे हैं हर कर्मियों को हटा दिया गया है, आप क्या यहीं पर बैठा रहेंगे? नहीं, हम लोग अभी एसएसकेएम हॉस्पिटल जाएंगे, डीसी करेंगे और उसको इलेक्शन कमीशन को बोलेंगे कि उसको किया जाए। मेरे बेटी पे डिपार्टमेंटल इंक्वायरी किया जाए, डिपार्टमेंटल हत्या कराया, ये लोग हत्या कराने की साजिश किया। ভোটের আগে এই ধরনের সংঘর্ষ স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। একদিকে নির্বাচনী প্রচার, অন্যদিকে রাস্তায় উত্তেজনা। এই দুয়ের মাঝে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।